এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখনও দুপুর 3:30 পৌনে 4টের মতো বাজে। দেখেছো মেয়েকে কীভাবে রেডি করিয়েছি, যাচ্ছি একটা জায়গায়। আর ওর দেখো আনন্দের সীমা নাই। এমনিতে তো সাজতে গুজতে প্রচণ্ড ভালোবাসে, তার উপরে এরকম সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি। খুব খুশি আজকে, ওই জন্য বারবার পোজ দিয়ে দিয়ে তোমাদেরকেও দেখাচ্ছে, যে ক্যামেরা ধরেছি পোজ দিয়ে দিয়ে দেখাচ্ছে ও কীরকম সেজেছে। চলো যাই, আগে বেরাই, নাহলে কিন্তু বেলাটা পড়ে গেলে ভালো লাগবে না। এমনিতে দিনটা মেঘলা মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, একবার করে রোদটা ঢেকে যাচ্ছে। তো বেরিয়ে পড়েছি বলতে কি গায়ের তালা মেরে আর কি বাইরে বেরিয়েছে। আর এটাকে দেখো, এর মানে ঢংই শেষ হচ্ছে না। তো যাচ্ছি কোথায় সেটাই বলা হয়নি। যাচ্ছি আসলে মেয়েদের স্কুলে পুজোর আগে আগমনীর একটা গানে নাচ করানো হচ্ছে। তো দেখলাম মেয়ে বেশ ভালোই নাচছে, ভাবলাম একটা সুন্দর করে একটা ভিডিও করে রাখি। তো সেই মতোই হাজব্যান্ডকে বলেছিলাম যে ওর নাচটা দেখো, ও না বেশ সুন্দর একটু নাচছে, তো চলো ওকে সাজিয়ে গুজিয়ে একটা ভালো জায়গায়, মানে একটা কাশ বনে টনে নিয়ে গিয়ে হচ্ছে ওকে একটু ভিডিও করে রাখি ওর নাচটার। এখন ছোট আছে, করছে, পরে বড় হয়ে গেলে লজ্জায় হয়তো করতে চাইবে না, তো চলো করিয়ে রাখি। তো সেই মতোই বেরিয়ে পড়েছি বেলা থাকতে, যাতে রৌদ্রের মধ্যে আর কি ভিডিওটা করে রাখতে পারি। কিন্তু এদিকের অবস্থা এত খারাপ, তোমার খারাপ বলতে লাস্ট 7-8 দিন এই যে বৃষ্টিটা হলো, তো সেই কারণেই মাঠকে মাঠ, কাশফুল সব শেষ বলতে কি সব ঝরে গিয়েছে। আর যেখানেও আছে 2-1টা করে এই যে এরকম আছে, আর সেই জায়গাগুলোতে নেমে যাওয়া যাবে না। তো এই কারণে অনেকটা দূরে আমরা চলে এসেছি, প্রায় ভাটরা বিলটা পার করেই চলে এসেছি। আশা করেছিলাম ভাটরা বিলের এখানে পাবো, তো ভাটরা বিলেও পাইনি। এখন যাচ্ছে শান্তিপুরের দিকে। আর কি বলবো, মনটা এত খারাপ হয়েছে, মেয়েটাও এত এক্সাইটেড ছিল, এত সুন্দর করে সেজেছে। এবার যদি কাশফুলই না পায় তখন কি করা যাবে, মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে। তারপরে দূরে দেখলাম যে এরকম কাশফুল হয়েছে সবে, মানে আর কি মানে ঝরে যাওয়ার পরে আবার নতুন করে হচ্ছে। তো সেই জায়গাটা আবার কাঁটা তারের বেড়া দিয়ে আটকানো। আর এই দিকে দেখো, বলেছিলাম বৃষ্টিতে চারিদিকে জানি বন্যা, জল বেড়েছে। এদিকটা আমাদের মালদার এদিকেও না, নদীর 2 ধারে যারা থাকে তাদের অবস্থা খুব খারাপ, এত খারাপ লাগছে। তো ফাইনালি আমরা এই যে এই জায়গাটা পেয়েছি, যেহেতু খুব ভালো করে কাশফুলগুলো এখনও হয়নি, তো তবুও ভাবলাম যে যাক এই জায়গাটাতেই করি। তো এখানে মোটামুটি এই যে এরকম হয়ে আছে, মানে ঝরে যাওয়ার পর নতুন করে হয়েছে। তো আমাদের ভিডিও করা হয়ে গেছে। আর মুডটা একটু খারাপ, কারণ আমি বলেছি যে ভালো হয়নি সেই জন্য। তো যাই হোক, আর এদিকে দেখো মানে লোকেশনটা কিন্তু খুব সুন্দর। আর এই মাঠ দেখে হাজব্যান্ড সেই মেয়েকে হাসানোর জন্য করছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওরকম করছে। আর বারবার হাতটাকে ওরকম করে কানের ওপর দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, লোকেশনটা খুব সুন্দর ছিল, মানে জায়গাটা বেশ ভালো লাগছিল, ভিডিও টিডিও করার জন্য খুব ভালো একটা জায়গা ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমরা অনেকটা ভেতরে চলে এসেছিলাম, এবার অন্য দিক দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো মাঠকে মাঠ, ধানের কিছু কিছু জায়গা দেখলাম এই জল বৃষ্টিতে না ধানগুলোও নষ্ট হয়ে গেছে। আর পরন্ত বিকেলে দেখো সবুজ মাঠ, আর ওপরে সূর্য অস্ত যাচ্ছে, এত ভালো লাগছে। তো চলে আসলাম মানে এই সাইডটা, টাউনের দিকটায়। এবার না একটু কিছু খেতে হবে, পেয়েছে খিদে। আর দেখো আকাশটা কীরকম একদম লাল হয়ে আছে, এত ভালো লাগছে। কিন্তু এদিকে নদীর অবস্থা দেখেছো, ফুলে ফেঁপে উঠেছে। কিছু কিছু বাড়ি তো একদম, মানে যে নদীর ধারে যে বাড়িগুলো হয় সেই বাড়ির টিনের ওপরে জল চলে এসেছে, এত খারাপ লাগছে দেখে না। এবার কেন যে এত বন্যা হলো, মানে সত্যি খুব খারাপ লাগছে। আমরা তো না হয় একরকম আছি, কিন্তু যারা এভাবে থাকে, সামনে পুজো, এই পুজো পালের দিন এরকমও হলে তাদেরও তো মানে মনটা খারাপ হয়ে যায় না, নিজের বাসভিটে ছেড়ে অন্য জায়গায় গিয়ে আছে। তো কল্যাণ সমিতির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাহলে আমি একটু নেমে তোমাদেরকে দেখাই। তো সেই জন্য দেখাচ্ছিলাম। দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, তবুও কি সুন্দর লাগছে দেখতে। তারপরে খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেক দুপুর বেরিয়েছিলাম, এখন কিছু খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য মিশন ঘাটের সামনে একটা দোকান আছে, সেই দোকানটায় এসেছি, একটু ঘুগনি মুড়ি খাবো সেই জন্য। তো ওই যে মিশন ঘাটটা দেখো, জল কতটা উপরে উঠেছে। ওই যে পোলটা যে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের লাইটটা, ওটা অর্ধেকটা ডুবে গিয়েছে, আর এদিকে জল উঠে এসেছে। তারপর নিয়েছিলাম বেগুনি, কিন্তু বেগুনিটা খুব আশা করে নিয়েছিলাম, গরম গরম। ভালো না বলতে কি, এত বিচি ছিল, কেমন একটু তিতকুটে ছিল। আমার যেহেতু অ্যালার্জি,
এবার তবুও আমি মাঝে মধ্যে এক একটা খাই, কিন্তু সঙ্গে সঙ্গে মানে জিভ চুলকাতে শুরু করেছিল, কেমন যেন লাগছিল, লাস্টে ঠিকমতো খেতেও পারিনি, ফেলে দিতে হয়েছে আর কি। তো তারপর বললাম যে বাড়ি চলো, তো বলছে না বাড়ি যাবো, চলো তো আগে একটু ঘুরে আসি। এবার কোথায় ঘুরবো আর, তো বললো যে চলো দেখি কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে, কোথায় কীরকম লাইটিং হচ্ছে। তো আমরা অনেকক্ষণই প্রায় ঘুরলাম, আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো, এত আনন্দ লাগছিলো। সব গেট হচ্ছিলো, কোথাও লাইটিং লাগানো হচ্ছিলো, কোথাও লাইটিং টেস্টিং চলছে, কোথাও থিমের কাজ কমপ্লিট হচ্ছে। তো এগুলো দেখে টেখে আমরা মানে কি বলবো, এগুলোই দেখছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম, যাওয়ার আগে যেহেতু ওখানে ঠিকমতো খেতে পারিনি, ঘুরে ফিরে আমরা ওই দর্শনদার দোকানে আসলাম। আমাদের দর্শনদাই বেস্ট, যতই যা তেলে ভাজা খাও। তো সেইখানে এসে নিয়ে নিলাম আমার ফেভারিট অমলেটের চপটা। এটা এত ভালো লাগে খেতে আমার, এই অমলেটের চপটা বেশ করে কাসন্দি, শসা, গাজর, পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে নিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম। এদিকে দেখলাম এখান থেকে কোনো প্যান্ডেলের হয়তো দুর্গা প্রতিমা আজকেই নিয়ে যাচ্ছে, তো বেশ ভালো লাগছিলো। চলো তাহলে প্রতিমাও প্যান্ডেলে যাক, আর আমরাও এবার বাড়ি ফিরি। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।